बोल संगम होगा कि नहीं। मेरे मन की गंगा तेरे मन की যমুনা बोल राधा बोल संगम। আমি কি তাহলে ভুল দেখলাম? ট্রেন থেকে নেমে টাইমে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিও। হ্যাঁ, কি বলছো? ও কালকেই ফিরে আসবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিরে রমা, কার সঙ্গে এত কথা ও বলছিস? মা, হ্যাঁ ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, তুই ভালো হ্যাঁ আছিস? ভালো আছি। আচ্ছা বলছি শোনো, মা এসছেন। হ্যাঁ আচ্ছা, এখন রাখছি। কেমন আছো মা? কেন, মাকে কি একবার দেখতে যেতে ইচ্ছা করে না? আসলে কি বলি বলো তো মা, তোমার জামাই ভুল হয়ে গেল। ডায়লগটা কি আছে? কাট স্যার, এইবার তো এই লাইনটা হবে, এই ডায়লগটা। ঠিক আছে। আচ্ছা আপনারা একটু আসুন, আসুন সামনে আসুন। আচ্ছা আপনারা যে অবস্থায় দাঁড়িয়েছিলেন ওখানেই দাঁড়ান, পজিশন নেন। মা এসেছেন, তোমার মনের মধ্যে একটা খুশি খুশি ভাব আছে। ক্যামেরা, লাইট, অ্যাকশন। জামাই বাবা কোথায়? অফিসের কাজে টাটা গেল, কালকেই ফিরে চলে আসবে। বাহ, এবার তোমার ডায়লগটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার মধ্যে যে জড়তা আছে ওটা একটু কাটাতে। গোপালবাবু চলুন। ছি, হ্যাঁ, গোপালবাবু, পরের সিনটা আপনি এবারে রেডি করে রাখুন। এই যে ভাই, তোমার কিন্তু অনেক ভুল হচ্ছে। এক প্রকার চলে যাচ্ছে। আগের চেয়ে তোমার চোখ মুখের আরে অবস্থা। আমার জ্বর হয়েছিল তো, সেই জন্য। তাই আমি ভাবছিলাম, জানো তো ধরে দিয়ে আমি কদিন থাকছি না। কেন গো? পুরী বেড়াতে যাবো তো, তাই দেখা করতে এলাম। ও
রে ভাই, আবার আসবো। কই গো, তাড়াতাড়ি এসো। তোমার খাওয়ার দেওয়া ছাড়া আর কি তোমার কোনো কর্তব্য নেই? তুমি যা বলো আমি তো তাই করি। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। লালুকে বাকি খাবারটা দিয়ে এসো। তুমি আজও মদ খেয়ে এসেছো? আরে মদ খাবো, মেয়ে নিয়ে ফুর্তি করবো, এটাই তো লাইফ। তুমি আবার মেয়ে নিয়ে? সারা তুমি আমাকে সারা জীবন কি দিয়েছো? এইসব এইসব তুমি কি বলছো? একটা পুরুষ মেয়ের সাথে লিপ্ত হবে না, কি পুরুষের সাথে লিপ্ত হবে? এই মানুষটা জীবনটা একেবারে শেষ করে দিল। Yes. বাহ, তোমার পোশাকটা তো খুব সুন্দর। আপনার এখানে আসবো বলেই ড্রেসটা কিনেছি। তাহলে চলো একবার সাপ লুডোটা খেলা যাক। গুটিটা একবার উঠবে, একবার নামবে, কি? শালা হারামিটা যে কখন আসবে, একটু ঘুমিয়ে নি। গুড মর্নিং স্যার। মর্নিং। ক্যান্ডিডেট বাছাই হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এই নিন, দেখে নিন। আগামীকালের শুটিং এর ব্যবস্থা সব হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। ওকে। মেয়েটা তো দারুণ দেখতে। স্যার, সিনেমায় নামবে, দেখতে সুন্দরী না হলে কি চলে? বাহ, কি সুন্দর। স্যার, চা না কফি? তুমি শালা কি হারামি মাল, সেটা আমি বুঝি। কিছু বললেন? না। কি ব্যাপার, আপনি বসে রইলেন? হ্যাঁ হ্যাঁ, শরীর কি খারাপ লাগছে? না না, হ্যাঁ, চলুন চলুন। অফিসটা বন্ধ করে দেন।
এখনো গোপাল? এত দেরি হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো, আরে কি ব্যাপার? ইন্টারভিউ আছে, তুমি এলে না? শরীরটা প্রচণ্ড খারাপ, উঠতে পারছি না। আরে তুমি রেস্ট নাও, ইন্টারভিউটা আমি একাই দেখে নিচ্ছি। স্যার, আপনিই তো সব। করে নিন, আমার শরীরটা ঠিক হলে আমি অফিসে গিয়ে দেখে নেব। ঠিক আছে, রাখছি। ওকে স্যার। বাপি, স্যার। আচ্ছা ফাইলটা আমাকে দাও, আর এক এক করে ভেতরে পাঠাও। আচ্ছা স্যার, ঠিক আছে। মর্নিং স্যার। সিট ডাউন। তাহলে আপনি সিনেমায় অভিনয় করবেন তো? আচ্ছা, নমস্কার, আসছি স্যার। মর্নিং স্যার, আমি বনলতা বিশ্বাস। মর্নিং। স্যার, আপনি আমাকে দেখা করতে বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, দেখা করতে বলেছিলাম তো। আমি বলেছিলাম আমার ছবির নায়িকা তুমি আর মধু বাম্পার হিট হয়ে যাবে। তাহলে আমি? আরে ওই কথাটা বলার জন্যই তো আমি তোমাকে ডেকেছি। মধু কি দারুণ মেয়ে, খুব ভালো অভিনয় করে। ওর বাবা অনেক পয়সাওয়ালা। আমার এই ছবিটার জন্য না ভালো পয়সা কিন্তু ডোনেশন করছেন। স্যার, আমরা কিন্তু খুব গরিব। আমার বাবার কিন্তু টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই তো, তুমি কিন্তু আমাকে ভাবিয়েই তুল। স্যার, আমি কিন্তু খুব আশা নিয়ে এসেছিলাম। নামটা কি যেন বললে? বনলতা বিশ্বাস। তাহলে আমি তোমাকে বিশ্বাস করতে পারি? আপনার কাজ করব, আপনার সাথে বিশ্বাসঘাতকতা? আপনি পুরো বিশ্বাস করতে পারেন। তোমার নাম থেকে আমি বোনটা বাদ দিয়ে দিলাম। স্যার, আজ থেকে তুমি আমার কাছে শুধু লতা। এখন না। বলি লতার মতো আমার পেছনে লেগে থাকা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? এভাবে আমার সঙ্গে কথা বলছো? তোর বাপ এইটা দেখি আমাকে ঝুলিয়েছিল না? এবার যদি কোনোদিন আমার মেয়ের সাথে কথা বলিস না, আমি তো জানি না।
আসছি স্যার। এখন শরীর কেমন আছে? ওই পেটের প্রবলেম হয়েছিল, এখন মোটামুটি ঠিক আছে। সেদিন তো আপনি ইন্টারভিউতে ছিলেন না। আমি কয়েকজনকে বাছাই করে রেখেছি, আপনি একটু দেখুন তো। কেমন দেখলেন? প্রথমেরটা দারুণ, কিন্তু বাকিগুলো চলবে না, মানাচ্ছে না। লাস্টেরটা? চলবে না। আপনি বলছেন লাস্টেরটা ঠিক নয়? আসলে যে ক্যারেক্টারের জন্য আপনি নায়িকা খুঁজছেন সেটার সঙ্গে ঠিক মানাচ্ছে না। আপনি সবেতেই ব্যাগড়া দেন। স্যার, হ্যাঁ, একটা কথা বলবো? বলো। এই মেয়েটা বনলতা, মেয়েটাকে যদি আপনি নেন, আমাদের এই সিনেমা 100% ফ্লপ হবেই। আচ্ছা, ডাইরেক্টর আপনি না আমি? আপনি যা বোকাচোদা মাল, জীবনে আমি দুটো দেখিনি। ওটা আমাকে সবাই বলে, আমার বাবাও বলতেন। হে গোবিন্দ, আমাকে ক্ষমা করে দিও। একটু দয়া করো গোবিন্দ, আমার এই ফিল্মটা যেন সুপার হিট হয়। আজ তোমার কিন্তু একটু হট ড্রেস পরে আসা উচিত ছিল। আচ্ছা, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি একটু পরে ডাকছি। ঠিক আছে স্যার, আসছি। শুভেন্দু রস্কর কে আছেন? ভেতরে আসুন। আসছি স্যার। আসুন। আপনি শুভেন্দু নস্কর? আগে হ্যাঁ স্যার। আপনার কোয়ালিফিকেশন? স্যার গ্র্যাজুয়েট। অভিনয় করা হয়? হ্যাঁ স্যার, আমাদের একটা থিয়েটারের দল আছে, ওই থিয়েটার দলেই আমি নিয়মিত অভিনয় করি। বাহ, অভিনয় যখন করা হয় তখন শর্ট টাইমের মধ্যে একটু অভিনয় করে দেখাও তো। হ্যাঁ স্যার। আপনি যে এত জঘন্য মানসিকতার লোক তা আমার জানা ছিল না। গ্রাম থেকে ছেলে মেয়েরা কত আশা নিয়ে তাদের কেরিয়ার করতে আসে, আর আপনি তাদের সুন্দর মনটাকে নিয়ে চিনিবিনি খেলছেন, তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অর্থ উপার্জন করছেন। লজ্জা করে না এইভাবে অর্থ উপার্জন করতে? স্যার, আমার কি কোথাও ভুল হলো? এইটাই তো আমার অভিনয় ছিল। এইটা তোমার অভিনয়? আগে হ্যাঁ স্যার। আমাকে তো ভয় খাইয়ে দিয়েছিলে। বসো বসো বসো। সিনেমাতে নামতে গেলে একটু পয়সা তো লাগবে বাবা। স্যার, আমি খুব গরিব বাড়ির ছেলে, এত টাকা আমি কোথায় পাবো স্যার? আচ্ছা স্যার, আমার অভিনয় কি ভালো হয়নি?
কিন্তু পয়সা ছাড়া তো অভিনয়ের কোনো দাম নেই বাবা। আচ্ছা তুমি এখন যাও। আসছি স্যার। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি হলাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তা ইন না আউট? মানে? তা চরিত্রে রেখেছে না বাদ? রেখেছেন নায়িকা? নায়িকা? হ্যাঁ। বেশ, বুঝেছি। একটা কথা বলি শুনুন, আপনি আমার থেকে ছোট, তুমি দিয়েই বলি। না না, কিছু মনে করব না, বলুন। বুঝেছি স্যার, আমি আমাকে একটু সময় দিন, আমি আপনাকে জানাবো। তাহলে ঠিক আছে, বেস্ট অফ লাক। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যখন আছি না, তুমি আমার ছবিতে 1 নাম্বারই থাকবে। হ্যাঁ স্যার, দেখবেন। আমি তো দেখবো। তাহলে ব্যাপারটা ঠিক আছে। প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। চিন্তা করছেন কেন, আমি তো আছি। শুধু কি মাথা টেকলে হবে, আর বাকিটা শুনছো? তুমি কোথায়? একবার এসো না। ওই গো, শুনছো? একবার এসো না। বুকটা প্রচন্ড ব্যথা করছে। বুকটা প্রচন্ড ব্যথা করছে গো। আগের ওষুধগুলো রাখা আছে না, ওই ওষুধগুলো তুমি খেয়ে নেবে। তোমার শরীর দেখার আমার এখন সময় নেই, আমাকে শুটিং স্পট দেখতে যেতে হবে। হ্যাঁ, আমি চলে আসছি রে, আর 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ। গোপালবাবু, গোপালবাবু, আপনি কোথায়? গোপালবাবু, আপনি কোথায়? গোপালবাবু, 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 মানে আপনি? গোপালবাবু, 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 আমি এসব কি দেখছি? গোপালবাবু, হ্যাঁ, আপনি কোথায়? আপনি কোথায়?
আপনি কি এখানে আছেন গোপালবাবু? গোপালবাবু, বাইরে আপনার বাইক আছে দেখলাম। আপনি যে আমাকে শুটিং স্পট দেখাবেন, আপনি কোথায়? এটা তো একটা পরিত্যক্ত বাড়ি। তাহলে কি বাবু? নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রক্ষা করো বাবা, বাবা মহাদেব রক্ষা করো। এই দেখ দেখ, নতুন অতিথি এসেছে, আপ্যায়ন করবি না? যে এখানে একবার ঢোকে সে আর বেরোতে পারে না। আহ, এরকম অলক্ষণে কথা বলতে আছে নাকি? ওনাকেও আমাদের মতো হতে হবে। হ্যাঁ, কারা যেন কথা বলছে। আমি এলাম শুটিং এর স্পট দেখতে। আমার সাথে এসব কি হচ্ছে? হ্যাঁ, গোপাল বাবু, গোপাল বাবু, আপনি কোথায়? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমার সাথে?
কি চাও কি চাও? বাবা মহাদেব, আমাকে রক্ষা করো বাবা, আমাকে রক্ষা করো। গোপাল বাবু, আপনি এখানে? আপনাকে অনেকক্ষণ থেকে আমি খুঁজছি। জীবনটা এলো এতক্ষণে। গোপাল বাবু, গোপাল বাবু, গোপাল বাবু, গোপাল বাবু, কে কে তোমরা? কে 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 তোমরা? কে কি চাও আমার কাছে? আমার কাছে কি চাও? বাঁচাও 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 বাঁচাও! আপনাকে আমাদের মতো হতে হবে। আপনাকে আমাদের মতো হতে হবে। আপনাকে আমাদের মতো হতেও হবে। স্যার, 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 আপনার কিছু হয়নি? স্যার, স্যার উঠুন। স্যার উঠুন। তোমরা কারা? আপনি ভয় পাবেন না, আপনি সুস্থ আছেন। আমরা কেউ মরিনি স্যার। আমরা সব সুস্থ আছি। শ্যামলবাবু, আপনি সুস্থ আছেন? গোপাল, গোপাল বাবু, হ্যাঁ, আমি গোপাল বাবু। সেদিনের সেই চড়ের কথা মনে আছে স্যার? আমি আমি আপনার সেই শুভেন্দু। সেদিনের কুপ্রস্তাবের কথা মনে আছে তো? বলেছিলেন না?
সাবলুডু খেলা হবে। সেদিন অফিসে কি অপমানটা করেছিলেন মনে আছে? এতক্ষণ তোমরা অভিনয় করছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমার কৃতকর্মের জন্য তোমাদের কাছে আমি লজ্জিত। এদের অভিনয় কেমন লাগলো? আমি এতটা নিচে নেমে গিয়েছিলাম, আমার কোনো জ্ঞানই ছিল না। আমার আগামী ছবিতে এরাই কিন্তু সব অভিনয় করবে। এই শুনছ? এই শুনছ? শুনছ? এ কি, গা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, শুনছ? এই শুনছ? এই একটিবার কথা বলো লক্ষ্মীটি, একটিবার কথা বলো, শুধু একটিবার কথা বলবে না? আমার উপর অভিমান হয়েছে না? আমি এত বড় একটা বাজে মানুষ, তোমার উপর কত অত্যাচার করেছি। শ্যামলবাবু, কাঁদবেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। গোপাল বাবু, আমি আপনাকে অপমান করেছি, আমার পুরো টিমকে অপমান করেছি, আমার স্ত্রীকে এত অপমান অত্যাচার করেছি, আমি শেষে ক্ষমা চাওয়ার সময়টুকুও পেলাম না। আপনি তো অনেক পরিবর্তন হয়েছেন। নতুন জীবন, নতুনভাবে বাঁচার চেষ্টা করুন। গোপাল বাবু, আমি বলছি একটা কথা রাখো। আমার যে ফিল্ম ইনস্টিটিউট আছে, ওখানে তারা পড়াশোনা করবে, অভিনয় করবে, তারা যেন সব বিনা পয়সায় করে, এই ব্যবস্থাটা কাল থেকেই চালু করে দিন। আমি তো ওখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে আপনার কথা মনে পড়ল যে বৌদির তো শরীর খারাপ, কিন্তু এসে দেখলাম বৌদি তো শেষ। তাহলে স্পটে ভৌতিক ব্যাপারটা? ওটা আমারই প্ল্যান ছিল। কি করব, আপনাকে সঠিক পথে আনার জন্য আমাকে এটা করতেই হলো। আপনি এদিকটা সামলান, বৌদির কাছে থাকুন, আমি ওদিকটা সামলাচ্ছি, শ্মশান যাত্রী সমস্ত লোকদের খবর দিচ্ছি। আসছি।